প্রিন্স মামুন জামিন পাওয়ার পর মা জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন। প্রিন্স মামুন কোনো ফেরেশতা না। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা তাকে আসলে একটা মেন্টাল স্ট্রেস। হ্যাঁ, ঠিক আছে, একজন আসামিকে যখন বুলেট প্রুফ জ্যাকেট বা হেলমেট পরা, হ্যাঁ, সে তো আর কোনো সন্ত্রাসী না, ঠিক আছে, বলতেছি না, তবে এই ছেলেটার জন্য না মায়া হয়। আমি ওকে পছন্দ করি না, ওনার ভক্ত আমি না। এই যে আপনারা যে একটা মনে হচ্ছে কঠিনতম একটা আসামিকে ধরে নিয়ে যাচ্ছিলেন, আবার কিছুক্ষণ পরে জামিন পেল। একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন, ঠিক আছে, সেই মামলাগুলো যদি আপনি প্রমাণিত করতে না পারেন তাহলে আদালত ব্যবস্থা নিতে পারে। একটা ছেলে বয়স এতটাই কম, তার জীবনের সবকিছু স্বীকার করে সে সবকিছু থেকে বেরিয়ে গেছে, এবং কি যে মামলাগুলো তার নামে করা হচ্ছে সেগুলো সব মিথ্যা মামলা। তো এই আইনজীবী কিন্তু তার পাশে দাঁড়াইছে। আইনজীবীকে আপনারা চিনেন? এই মানুষটাকে চিনেন? আপনারা সবাই জানেন দিশার বাবা, উনি একজন আইনজীবী। আমার কাছে অনেক ভালো লাগছে। মিথ্যা মামলা একের পর এক দিয়ে যাচ্ছে, আর মামুনকে যখন ইচ্ছা তখন আদালত ধরে নিচ্ছে এই একটা লাইলার মিথ্যা মামলায়। আর আইনজীবীর কথা অনুযায়ী 24 সালের একটা করছিল, জিটি করছিল, ওইটাই করে এতদিনে লাড়া দিচ্ছে। মানে যে বাদী লাইলা আক্তার ফাহাদ, উনি আমার যে মক্কেল প্রিন্স মামুন, আপনি একের পর এক মামলা করে যাচ্ছে, কোনোভাবে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। সে কচি কচি পোলা নিয়ে ঘুরতেছে। সে সমাজটাকে, আমাদের সমাজটাকে কি উপহার দিচ্ছে। সে তো একটা জিডি থেকে মামলাটির উৎপত্তি হয় এবং যে 2024 সাল বলতেছে, দেখেন তার যে চলাফেরা, এটা নাকি তার কন্টেন্ট, এটা তার ইয়ার জন্য, প্রমোশনের জন্য এই কাজ করতেছে এই ছেলেটার সাথে। এখানে বাইরের লোকজন পর্যন্ত আসতে পারে। আর কোনো আমার ব্যক্তিগত রুমগুলোতে যাওয়ার, তার বেডরুমে কখনো মানুষ ঢুকতে পারে না, যেটা ওর বেডরুম। কিন্তু আমার কথা হলো, ওর বেডরুম লাগবে কেন? ও যদি রাস্তাঘাটে এই ছেলেটাকে নিয়ে এরকম, মানে আপনারা বলেন অভিনয় আর বাস্তবতার সাথে কি মিল আছে? অবশ্যই এটা ডিফারেন্ট একটা বিষয় থাকবে। তারা যদি কন্টেন্টই বানায়, তাদের ঢলাঢলির ধরনগুলো একটু দেখেন তো, তার সাথে যে বিহেভিয়ার, ওই ছেলের যে বিহেভিয়ার, এগুলো আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারাও এখন ভিডিও দেখে। এটা গেল, এর তো এটাগুলো বলে শেষ করা যাবে না। কিন্তু এই যে একটা ছেলেকে, সে এখান থেকে বের হয়ে আসছে, তার কাছে এখন যেতে চাচ্ছে না, তার কাছে থাকতে চাচ্ছে না, সবকিছু থেকে মাপ চাচ্ছে, সবকিছু থেকে ও একদম বেরিয়ে গেছে। এখন বলে দিলাম আমার বাচ্চা, সে তার কখনো কোনো কিছু নিয়ে পুক করি না, কখনো ডিস্টার্ব করি না। কোনোভাবে এই মহিলার প্রতি তার কোনো ইন্টেনশন নাই। ও ওর মতো বাঁচতে চাচ্ছে, ওর মতো বেঁচেও আছে। কিন্তু এই মহিলার কোনোভাবেই শান্তি লাগতেছে না। এরকম 10টা করে নিয়ে ঘুরতেছে, তারপরে কোনো শান্তি নেই। আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অসুবিধা দেখাতে পারেন, আপনার যে শাস্তি দিবেন আমি সেটা মেনে নেব। এখন আমার কথা হলো, এই যে মিথ্যা মামলাগুলো করছে, এখন এই যে আইনজীবী যেটা বললেন, যদি ওর নামে এরকম মামলা করা উচিত, তাহলে আদালত এটা কেন দেখছে না? অবশ্যই দেখা উচিত। মামুন আমাদের কেউ না, কিন্তু আমরা এখন তো দেখতে পাচ্ছি যে ছেলেটা অসহায়, ছেলেটা এখন কোনোভাবেই চাচ্ছে না। তার আপনি দেখছেন আমি কিন্তু আমন্ত্রণ করে লাইফে আগাচ্ছি, সুন্দর কন্টেন্ট করছি, বিজনেস নিয়ে আগাচ্ছি। বয়স অনুযায়ী সে একটা ছোট মানুষ হিসাবে যে ধরনের ভুল করছে, ওগুলো থেকে সে বেরিয়ে আসছে, সে এখন বাঁচতে চাচ্ছে। অবশ্যই আমাদের সমাজে ওকে বাঁচতে দেওয়া উচিত। আর আমার সাথে কোনো খারাপ কিছু করে থাকে, ডিফারেন্স অফ নেচার আছে, নেচার তাকে কিছু দিতে হবে। আমার নরমাল একটা লাইফ লিড করতে দেয়। যদি ওই ধরনের কোনো কিছু করে, অবশ্যই ওর বাঁচা নাই। জনগণ এটা তো দেখতেই পাচ্ছে যে আসলে ছেলেটা কতটুকু খারাপ করছে আর ভালো করছে। তা না হলে একটা সময় এই মামুনকে আমরা 14 গোষ্ঠী আমরাও ধুয়ে দিচ্ছি, বকা দিতাম। কিন্তু এখন তো আমরাও দেখতে পাচ্ছি, জনগণের তো একদম চক ফাঁকি দেওয়ার মতো এখনকার যুগে কোনোভাবেই পসিবল না। এখন এই খালাম্মার যে মিষ্টি মিষ্টি চাবায় চাবায় কথাগুলো, এই খালাম্মার কি কোনো ইয়া নাই? সে যদি ভালো থাকতে চায়, ভালো রাস্তায় চলতে হবে। সে তো ভালো, এরকম একটা শক্তপোক্ত আইনজীবী হওয়া উচিত, ট্যালেন্ট একটা আইনজীবী হওয়া উচিত। ওর পক্ষ নিয়ে এটা লড়া উচিত, তাকে আইন বুঝানো উচিত, তাকে আইন মতোই চলানো উচিত, এবং এটা থেকে মুক্তি দেওয়া উচিত। এখন এই মহিলা মুক্তি দিবে না, ও বলতেছে বেপরোয়া ভাবে চলা। আচ্ছা, ও বেপরোয়া চলতেছে নাকি এই মহিলা চলতেছে? কোনো রাস্তায় চলছিল বলে আমরা দেখিনি। ও কি বেপরোয়া চলতেছে? ওর পার্সোনাল লাইফ নিয়ে ও যদি চলে, এটা যদি জনগণ দেখে, এটা তো ওর ব্যক্তিগত ব্যাপার। ওর ব্যক্তিগত ব্যাপারে ওর হস্তক্ষেপ করার মতো অধিকার তো নাই। কেন, কিসের জন্য করবে? একটা 50 বছরের মহিলা, একটা বায়ের বয়সী মহিলা, সে যা করছে এই সমাজে তো তার বিচার হয়নি। ওর নাকি এটা 1%ও নাই অনলাইনে, ওর নাকি সময় নাই, ওর নাকি আলাদা জগৎ আছে, ওর আলাদা পার্সোনাল লাইফ আছে। সেই লাইফটা কখন লিড করে? ও তো সারাক্ষণ অনলাইনে এরকম নিউজে ঘুরে বেড়াচ্ছে। এই
নিজের টাকা বিলায়ে এই যে এরকম ছেলের বয়সী ছেলেদেরকে নিয়ে ইউজ করা, নিজেকে বিলায় দেওয়া, এটা কতটুকু যুক্তিগত? আমার আসলে কথা বলার একটা উদ্দেশ্য, আমার মামুন ফেরেস্তা, আমি এটা বলছি না, মামুনকে আমি পছন্দ করি সেটাও বলছি না, কিন্তু যেখানে অন্যায় নেই, যেখানে ছেলেটার কোনো অপরাধ নেই, সেখানে তো জোর করে চাপাই দিয়ে একটা এইভাবে করা, এটা তো কোনো কাম্য না, এটা তো আমরা চাইতেও পারি না, তাই না? এটা আমার কাছে মনে হয়েছে যে এটা তাকে আসলে একটা মেন্টাল ট্রেস। হ্যাঁ, এটা সে তো আর কোনো সন্ত্রাসী না, ঠিক আছে? সে তো কি বলবো এই মহিলার কথা, মনে হয় না এই মহিলাকে ধরার মতো মানুষ এই পৃথিবীতে আছে, পারবে না, কারণ এই ছেলের তো আর অত টাকা নাই, ওর তো টাকার গোডাউন, ওর তো সব কি না, ওর পক্ষে সব পসিবল, এই ছেলের পক্ষে কখনোই পসিবল না। জানি না এই ছেলেটা কোনোদিন মুক্তি পাবে কিনা। আমরা চাই এখন এই মানুষগুলো, স্বয়ং আল্লাহ যদি কোনো ব্যবস্থা করেন তাহলে মনে হয় পসিবল, না তার আগে মনে হয় না পসিবল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।